হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আসাদ, আপনাদের সাথে ব্রেন উইথ 007 আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে আপনাদের হাতে থেকে স্মার্টফোন দিয়ে কোয়ালিটিফুল ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আসলে আমরা জানি নানাভাবেই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, কিন্তু সেগুলো কোয়ালিটিফুল হয় না, অনেক সময় ছবি ফেটে যায়। কিন্তু আমি যেভাবে দেখাবো ফটোরুম সফটওয়্যার দিয়ে, সেটি আপনি খুব সহজেই করতে পারবেন এবং কোনো ছবি ফাটার সম্ভাবনা নেই। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন চলে যাব ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। প্রথমে আপনার যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করতে হবে ফটোরুম। ফটোরুম লিখে সার্চ করলে প্রথমেই যেটা আসবে সেটাতে সিলেক্ট করবেন। দেখুন আপনার সামনে এরকম ফটোরুমের লোগোটা দেখা যায়। আমার এখানে ইনস্টল করা ছিলই, তাই আমি ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, যেটা ঠিক এরকম হবে না। আপনার ইমেল চাইবে বা ফেসবুক চাইবে। আপনারা ফেসবুক বা ইমেল যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, একেবারে সেফ। তারপর আপনি চলে যাবেন স্টার্ট ফ্রম ফটো, এই প্লাস আইকনে। স্টার্ট ফ্রম ফটো এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে সেভাবে একটা আপনার গ্যালারির ইন্টারফেস আসবে। আপনি সেখান থেকে একটা স্যাম্পল ছবি আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমার এই ছবিটা আমি ক্লিক করলাম, এটা এভাবে আসলো। দেখুন খুব সহজে, খুব দ্রুত ছবিটা কাট আউট চলে আসছে। আপনি চাইলে এতটুকুও সেভ করতে পারবেন। নাহলে আপনি যদি সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো ছবির ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট রেডি হয়ে চলে আসবে, যেগুলো আপনার কোনো কিছুই করা লাগবে না। আমি ধরুন প্রথম 2 নম্বর এটাই দিলাম, লাইটউড কাউন্টার টপ। সেখান থেকে দেখেন আমি একটা ছবি দিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড একই সাথে পাচ্ছি। জানার পর মোর আরও ক্লিক দিলে এটি আরও শো করবে আপনাকে কীভাবে আপনি আপনার ছবিটা চাইছেন। আমি এখান থেকে প্রথম এই ছবিটাই সিলেক্ট করলাম। এটা লোড হতে একটু সময় নেবে, আর বেশিক্ষণ নেবে না, কারণ এটা ফুল প্রসেসিং হওয়ার পর আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড আরও দিতে পারেন, টেক্সট দিতে পারবেন, রিসাইজ করতে পারবেন, শ্যাডোজ দিতে পারবেন, লেয়ার অ্যাড করতে পারবেন। আর ছবিটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার ছবিটা এভাবে কালার ম্যাচিং করে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর সেভ টু গ্যালারি দিতে পারেন, অথবা এটা নিজে নিজেই সেভ হয়ে যায়। আমি সেভ টু গ্যালারি দিলাম এবং ডান করে দিলাম। আমি এখন চলে যাব আমার ফোনের গ্যালারিতে, দেখি ছবিটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ছবিটি খুব সহজে সেভ হয়ে গিয়েছে এবং কোয়ালিটিটাও অনেক ভালো ধরে রেখেছে। তো বন্ধুরা, সাথে থাকবেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর আমাকে উৎসাহ দেন আরও ইউজফুল, আরও কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য। এগুলো আমার ফার্স্ট ভিডিও, অনেক কষ্ট হচ্ছে জানি, আপনাদের অনেক অসুবিধা হবে শুনতে, বুঝতে, নয়েজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু বন্ধুরা, আমাকে উৎসাহ দিলে আমি হয়তো আরও সামনে ভালো করতে পারব। ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সামনে আমাকে আরও উৎসাহ দিবেন।